মর্নিং মাই ফ্যামিলি। আজকে নতুন ব্লগটা একদম ডাইরেক্ট কিচেন থেকে শুরু করলাম। ইন্ডাকশনে চা বসিয়েছি তাই আওয়াজ হচ্ছে। এই যে চা হচ্ছে এখানে, আর এক কাপ চা মাকে আগে দিয়ে আসলাম, বাজারে যাবে ওই জন্য চাটা দিয়ে আসলাম। সকাল সকালে পাম্প ছাড়া হয়েছে, ট্যাঙ্কি ওভারলোড হয়ে জল ফুটে গেছে। দেখেছি ইন্ডাকশনটা জ্বালালে না একটা শব্দ হয়। নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সারাদিন সাথে থাকা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আমাদের মামনিটা এখনও ঘুমাচ্ছে, দেখি উঠুক জ্বরটা কমেছে কিনা। গতকাল রাত্রে একটা মেডিসিন দিয়েছি, তারপরে আর জ্বর আসেনি। কিছুক্ষণ বেশ গল্প টল্প করলাম ওর সাথে, মানে একটু ফ্রেশ ছিল। তারপরে বলা যায় না, রাতে মনে হয় না জ্বর এসছে। জ্বর আসলে মানে একবার হলেও ছেলে ফোন করতো, কিন্তু মনে হয় ভালোই ঘুমিয়েছে। মেডিসিনটা তো দিয়েছি, দেখা যাক। চলো, চাটা ফুটে গেছে, আমি চাটা ছেঁকে নিই। ও বসে আছে চা খাবে বলে, ও গিয়ে দোকানে মালটা দিয়ে আসলো। আর ওই বালতিতে রেখেছি মনে হয় কাচবো বলে। আজকে তো রোদের তাপ নেই, কেমন যেন ওয়েদারটা হয়ে রয়েছে। এনো রাখো বিছানা, আমি তুলবো, আবার তোমার দোকানের লোক চলে আসবে। বাবা ওয়েদারটা দেখো, সকালবেলা ওয়েদারটা তোমার দেখাতে পারিনি। দেখো কেমন ওয়েদারটা। আর এই যে আমার যে লিলুয়ার দিদিভাই গাছটা দিয়েছে, এটাকে সকাল সকাল স্নান, মানে পাতাগুলো একটু ধুয়ে দিয়েছে ওয়েদারটা। আর এই যে দিদিভাই যে গাছটা দিয়েছে, গাছটা বেশ বড় হয়েছে, আর সকাল সকাল এদের একটু স্নান করিয়ে দিয়েছি। আর ওইদিকে বৌমাদের ওইদিকে জবা গাছটা, এই গোলাপ গাছটা, সেটাও স্নান করিয়ে দিয়েছি। এই রুমের লাইটটা জ্বালিয়ে রেখেছে। আমাদের ও মনে শার্ট খুঁজছিল। আমার গোপালের জামা কাপড় দেখো, ঠিক আছে। এইখানে আস্তে আস্তে এই জ্যাকেটগুলো এবার তুলতে হবে। বললাম যে ওষুধটা ওখানে রাখ না মামুলি, তুমি রেখে দাও এখানে। আমি রেখে দিয়ে কি করবো, একটা এই যে প্যানপট্টি খালি পেটে খাওয়াতে হবে। ওই ঘরে থাকলে একটা ওষুধ খেয়ে নিতে পারতো সকাল সকাল উঠে। আর চা খেয়ে আমাদের ও দোকানের দিকে গেল, আমি এই ওষুধটাকে মনে করে বের করে রাখি, উঠলেই একটা খালি পেটে খাইয়ে দিতে হবে। আর জ্বরের ওষুধটা যদি জ্বর ওঠে তবেই দেবো, আর নাহলে থাক। দেখো না, চা খাওয়ার সময় আবার এই পাতলা চাদরটা গায়ে দিয়েছি। এরকম দুটো চাদর, একটা ব্ল্যাক কালারের মধ্যে আর একটা এই কালার। আমি যখন সিমলা গেছিলাম ওই সবুজ একটা পরি, সেই চাদরটা। আর এই দুটো চাদর, তিনটে চাদর ওখান থেকে এনেছিলাম, বেশ অল্প শীতে ভালোই। আর গতকাল মন্দির থেকে 2-3 বার ফোন করেছে, ফোনটা আমি রিসিভ করতে পারিনি, ওই ডাক্তারখানায় ছিলাম। তারপরে হয়তো মন্দিরে যে পুজো, তার জন্য যোগান দেওয়ার জন্য। তারপরে ফোনটা আবার করেছে, বলে তোমাকে কতবার ফোন করেছে। আমি ফোনটা ধরতে পারিনি, বৌমার শরীর খারাপ তো, ওকে নিয়ে ডাক্তারখানায় ছিলাম। তারপরে যেই শুনেছে, আর মন্দিরের কাজকর্ম হয়তো বলতো যে ভোগেরটা একটু জোগান দিয়ে দেবে। তা বললো যা ঠিক আছে, ওর যখন শরীর খারাপ তুমি সন্ধ্যার পরে এসে একটু মায়ের পায়ের ফুল নিয়ে যাবে আর একটু প্রসাদ নিয়ে যাবে, আসবেই কিন্তু। বললাম না আমার জন্য কাজ বেড়ে রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইবার দেখো, এই যে এইটাও সকালবেলা পাতাগুলো ভিজিয়ে দিয়েছি। ওটা দেখাই, এই যে দেখো, দেখেছো? এইগুলো তো দেখো, এই দেখো, এগুলো যদি না সরিয়ে সেটিং করি, এই অবস্থা। যেগুলো তারের আছে, ধরো তার ঠার দেওয়া, সেগুলো তো কেটেই দেবে। এই যে এগুলো তার আছে না, এগুলো আছে, ইন্ডাকশান আছে, তারপরে এই যে হিটারের এগুলো তার আছে না, তারগুলোকে কেটে দেবে। আজকে দেখি কি কতটুকু কি করতে পারি। অনেকে হয়তো বলবে যে বিয়ে হয়েছে কবে, এখনও কি গুছানো হয়নি। এগুলো প্রয়োজন হয় না বলে এই রুমটা খালি বলে এক সাইডে রেখে দিয়েছি। কালকে এই যে এই ঝাঁটাটা দেখছি, এইটা দিয়ে রাত্রেবেলা জোরে জোরে আওয়াজ করেছি যে ইঁদুর থাকলে বেরোবে। এই তো নেই কি ইঁদুর কোথায় কোথায় ঢুকে রয়েছে, ঠিক আছে। এখান থেকে কাপের সেট দুটো বের করে রেখে তারপরে কিসে করবো।
সব আস্তে আস্তে করে গুছিয়ে নেব। এই কয়েকটা কাপের সেট দুটো বের করে রাখবো, দেখি কী করা যায়। দেখি সংসারের কাজ ওইদিকে করে এদিকে, কারণ মেয়েটাকে বললে হয় না, মেয়েটার শরীর ভালো না, মেয়েটা জ্বরটা নেই, মাথা যন্ত্রণা আর গলা ব্যথা করছে। তা আমি বস, একটু বসিয়ে রেখে এসেছি, দুটো মুড়ি বাটিতে দিয়ে এসেছি, আমরা লিকার চা করে দিচ্ছি, একেবারে দুজনে বসে একটু খা। ওর জ্বর উঠলে তো বাবু রাত্রে ঘুমাতে পারে না, তা বাবু বললো যে মা কালকে আর জ্বরটা ওঠেনি, তার জন্য মেডিসিন দিলাম না, গলা ব্যথা। এই যে বাবু বসে আছে, আর এদিকে মামুনি ও সকালবেলা উঠে একটু নিচে বসে আছে ফ্লোরের মধ্যে। ওকে আর দেখালাম না, ওর শরীরটা ভালো না, মুখটা পুরো একদম ঠান্ডায় ফুলে গেছে। আর এদিকে ওদের চা দিয়ে এসে খেয়াল হলো যে এদিক সেদিক দৌড়াবো, তার চালটাকে ভিজিয়ে নিই। যখন শরীরটা সেদিন ভালো ছিল, ঘুম থেকে উঠেই আমাকে বলল, মামুনি সকালবেলা হলে আমার ভাত খেতে ভালো লাগে। আর সেদিন আমি কতটা ভাত করেছিলাম, আর কদিন ধরে এখন মেয়েটা ভাতের দানাই খেতে পাচ্ছে না। বাথরুমে গেছিস মা? আচ্ছা ঠিক আছে। সেদিন যখন সকালে ভাত করলাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি দিয়ে ভাত দিয়েছিলাম, তোমরাও দেখেছিলে। তারপর থেকে তার খায় না সকালবেলা ভাত, তিতো লাগে মুখে। কচি পেয়ারা পাতা চিবলেও কিন্তু মুখে রুচি আসে। তারপরে শেফালি ফুলের পাতার বড়া। ছাদে আজকে ভেবেছিলাম একবার গিয়ে দুটো শেফালি ফুলের পাতা নিয়ে আসবো, কিন্তু কি বলতো, ওই মাথা থেকে বেরিয়ে গেছে। জামা কাপড় নিয়ে গেছিলাম ছাদে, কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেছে যে দুটো পাতা নিয়ে মেয়েটাকে বড়া করে দেবো। আর এইদিকে চালটা ভিজিয়ে রাখলাম। দুটো রান্নাঘরই তো আমি ব্যবহার করি, ওইদিকে রান্না করি, এখানে বাসন টাসন মাজি। একদিকে কিন্তু সুবিধা, কি বলো তো, সুবিধা হয়েছে কি, এই পারে যখন আমি কাজ করতে আসি, মেয়েটা তো শোয়া, ওর সাথে গিয়ে আবার একটু সামনে দাঁড়াই, গল্প করি, আবার কম্বলটা তুলে ওর গায়ে হাত দিয়ে একটু দেখি। আর যদি এইদিকে না আসতাম, মেয়েটা একা একাই তো শুয়ে থাকতো ঘরে, আর তো কেউ নেই ঘরে। রোদ তো নেই, কেচেছি, ছাদে যাচ্ছি, পুরো মেঘলা। আর আমাদের ও বললো যে টিফিন করতে পারলে করো, নাহলে ছাতু গুলিয়ে দাও, খেয়ে নেবো, অসুবিধা নেই। আর ঠিক আছে এ বাবা, আমি ছাদে মা, এগুলো একটু মেলে দিয়ে আসছি। ডাকছে মামুনি, আমি দেখছি, তুই বস, কি খাবে আমি দেখছি। বাপি ওরা খাবে কি জিজ্ঞাসা করতে, আমি দেখছি, তুমি বসো। ওয়েদারটা কেমন হয়ে রয়েছে। পরশুদিন একটু কী ছিল, পরশুদিন থেকে জ্বরটা একটু শুরু হয়েছে। কালকে নিয়ে গেছিলাম, মানে কালকে রাত্রে আবার ওষুধটা দেওয়াতে জ্বর আসেনি, কিন্তু ছাদে গেলেই তো আমাদের ভাড়াটে থাকলে ওদের সঙ্গে একটু দেখা হয়, এছাড়া সিঁড়ি দিয়ে নামা ওঠার সময় একটু দেখা, নাহলে তো কারোর ঘরে কারোর যাওয়া হয় না। তো জামা কাপড় মেলতে এসেছি, ওই বোনটার সঙ্গে দেখা হলো, ও নাইট করে স্নান করে ওপরে এসে, তা বৌমার জ্বরের কথা বললাম। ওরা তো হসপিটালে কাজ করে, বলে দিদি সবারই এখন ঘরে ঘরে জ্বর, ওরও নাকি খুব জ্বর, বলে পরশুদিন রাত্রে আমারও খুব জ্বর হয়েছে। তাই এই তো মানে এই ওয়েদারের জন্য হচ্ছে জানি, কিন্তু মনটা মানে না, মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তাই হতে থাকে। ঘড়ি কাটা আমার জন্য থেমে থাকে না, এই ওয়েদারে 11টা বেজে গেছে। দেখো কি করলাম, কিছুই তো করলাম না কাজ। আগে স্নান করে এবার পুজোটা দিয়ে নিই, হয়েছে নতুন। কাশিটা আবার নতুন করে দেখছি, মা এই জলটা দিয়ে দে, এটা ঢালতে হবে না, এটা দিয়ে দে, পরে আমি ভরে নেবো। ওখানে লেবুটা পুরো দিয়ে দে, ভরে দিচ্ছে না, বোতলটা তোমার ভরতে হবে না, তুমি ওদের ছাতুটা গুলিয়ে দিয়ে। বিট নুনটা নিয়েছিস? আচ্ছা লেবু দিয়ে দে, জ্বরের মুখে ভালো লাগে। আর মাখা টাখা ওগুলো পরে খাবি, তুমি ওইটা খেয়ে ঘরে গিয়ে ইসে করো। আর ওই আমি ওই গিফটের ওগুলো আমি পরে আস্তে ধীরে সরাবো, ওখানে আস্তে ধীরে সরাবো ওখানে, তোর এখন ওখানে গিয়ে। হ্যাঁ, তা কাঁচা লঙ্কা ছাতুর মধ্যে একটু গুলিয়ে দে, এই কুচিয়ে দে। আর দে মা, ওই গোলমরিচের গুঁড়োটা দে, ওটাতে ভালো ঝাল হয়, খুব একটা ঝাল করিস না, জ্বর তো শরীরে। কালকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে রিতা 9 ফেব্রুয়ারি
বাবা লোক রাম ঠাকুর আমাদের গুরুদেবের তার জন্মদিন। আর জন্মদিনে তো আমি সেরকম কিছু করি না, আমার বাড়িতে গুরুদেবকে আমি ভোগ দিই 13ই ফাল্গুন। তাও খেয়াল যখন হয়েছে চেষ্টা করবো 9ই ফেব্রুয়ারি বাবাকে কিছু মানে গুরুদেবকে আছে বাবা লোকনাথ আছে, যাই হোক চেষ্টা করবো যে যেটুকু পারি একটু জোগাড় করে দেব, ইচ্ছে আছে। আর মনে যদি থাকে, খেয়াল যদি থাকে, কারণ ঘরে এখন যা বর্তমান পরিস্থিতি, মানে আমি যেভাবে হয়তো হাসি খুশিতে তোমাদের ভিডিও দিচ্ছি কিন্তু মনটা ভালো লাগছে না। বউটা এই তো 1-1.5 মাস ধরে বিয়ে হয়েছে, তার মধ্যে বউটার শরীর খারাপ, মেয়েটার এই অবস্থা, একদম মনটা ভালো লাগছে না। ওই ডেলি ব্লগটা শেয়ার করি ঠিকই তোমাদের সঙ্গে হাসি খুশিতে, তারপর চিন্তা করি যে মেয়েটা কী হচ্ছে, শরীরটা এত খারাপ কেন। তা দেখি বাবা সব কিছু দূর করুক। ভিডিও করার যে উৎসাহটা আমার না, মানে এই কদিন ধরে দেখছি একদমই কমে গেছে জানো। কত মানে কোন এডিটটা একদিনও রাত্রে করি না, থাম্বনেল করা থাকে না, তারপরে শিডিউল করা থাকে না, সব ভিডিওটা মানে ছাড়ার কিছুক্ষণ আগে সব ঠিকঠাক করি। যে মানুষ এগুলো আগে আমি করে রাখতাম। এখন জ্বরটা নেই, প্রচণ্ড মানে গলা ব্যথা আর মাথা ভার। রিকার চা করে দিলাম, বললাম চা দিয়ে 2টো বিস্কুট খা, চাটা খেতে পারলো না, একটুখানি খেলে বললাম মামুনি ভালো লাগছে না, আর বিস্কুট খেলো না, 2 গাল মুড়ি খেয়েছে। এখন বললাম ছাতু বেশি করে লেবু বিট নুন দিয়ে খা, তাই একটু পাতলা করে খেয়েছে। আমি বললাম যে মাথা ভার তো একটু বসে থাকার চেষ্টা কর, শুয়ে থাকলে মাথাটা বেশি ভার লাগে। আর জ্বর ঠান্ডা এগুলো আবার একটু আমার সাথে বেশি হয়। ঠাকুরের বাসন মাঝে মাঝে মেয়েটাকে চিৎকার করে বলছি যে তুই যে আমি তো সকালে বাসন ধুয়ে ফেলেছি, আমি বললাম যে তোর বাপি আর বাবু যে ছাতু খেয়েছে, মগের মধ্যে যে ছাতু গুলিয়েছিস, কোনো কিছু কিন্তু এখন একদমই ধুবি না, ওইভাবেই থাক। কেননা আজকে সকাল থেকে জ্বরটা ওঠেনি, জল ঘাটলে হয়তো জ্বর উঠতে পারে। আজকে পুঁই শাকটা বের করব, রান্না করব আজকে পুঁই শাকটা, সেই কদিন ধরে কেটে রেখেছি। আর মাছের মাথাগুলো বের করব। আর মামুনি বলছে আমি কী করব, সেদিন কড়াইশুঁটি অনেকগুলো এনেছে না, আমি কিছুটা ছাড়িয়েছি আর কিছুটা আমি বললাম তো জলের কাজ তুই কিচ্ছু করবি না, যেহেতু গলা ব্যথা, জ্বরটা আসেনি, ওষুধও দেইনি, গলা ব্যথা মাথা ভার, তুই বরঞ্চ না শুয়ে বসে বসে কতটুকু কড়াইশুঁটি আছে কড়াইশুঁটি ছাড়া 17 ইঞ্চির ওপরে কড়াইশুঁটি দিয়ে এসেছি। আমরা টিভি ছেড়ে তুই দেখ, আর এই কড়াইশুঁটি ছাড়া তুই জলের কোনো কাজ এখন করিস না। পুঁই শাকটাকে ই করে রেখে দিয়েছি, এটার মধ্যে মাছের মাথাগুলো রয়েছে। এইটুকু ডাল সেদ্ধ ছিল, কালকে আবার ডাল সেদ্ধ করতে হবে নতুন করে, তাই যে আর এই যে পুঁই শাকগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম। ডাল সেদ্ধ ছিল বসিয়ে দিলাম, আজকে হয়ে যাবে। পুঁই শাকটা বের করে রাখলাম, মাছের মাথাটা ভিজিয়ে রেখেছি। আর আজকে মাছ আনতে তো না করেছিলাম, শাশুড়ি মা আন্ডা রান্না করছে, তার যে ডিম যখন রান্না করছে সবারটা একসাথে করে নাও, ডিম মা রান্না। শাশুড়ি মা বাজার থেকে নাত বউকে ফোন করেছে যে তোর জ্বরের মুখ কি মাছ টাছ খাবি, ও বলছে না ঠাম্মা ডিম রান্না করো, ডিমই খাবো। তার জন্যই মাকেও আমরা বলে দিলাম, মানে আমিও বলে দিলাম যে থাক মাছ এনো না, আর মাছের মাথাগুলো তো রয়েছে কতগুলো, তা মাছ লাগবে না, ডিমই রান্না করো, সেটাতেই সবার হয়ে যাবে। সব বোতলগুলো রান্নাঘরে ছিল, সেগুলোকে আবার জায়গা মতো রাখলাম, কেননা জল খাওয়ার সময় বোতল না পেলে আমাদেরও আবার বলবে বোতলগুলো কোথায় গেল। দেখো আমার মামুনি বসে বসে দেখো কত কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে, এগুলো ঠিকঠাক করে রেখে দিই। সেদিন আমি একটুখানি ছাড়িয়েছিলাম, তারপরে বাদবাকিটা ওই ছাড়িয়ে নিয়েছে। এখন বলে কি মামুনি আমি একটু ঘরগুলো মুছি, আমলাম না, চুপ করে গিয়ে এবার বসে বেশ
কড়াইশুঁটি ছাড়িয়েছিস, এখন আর কিছু করতে হবে না তোর। জলটা আর কি যতটা কম ঘাটা যায়, জলটা কম ঘাটলে গলা ব্যথাটাও কমে যাবে। আচ্ছা, আজকে জ্বরটা নেই, মাথা যন্ত্রণা আর সে গলাটা ব্যথা করছে। ওই ওয়েদার চেঞ্জ হচ্ছে না, একবার গরম একবার ঠান্ডা এরকম হচ্ছে। হ্যাঁ, অমৃতা আমি রেখেছি, ডালটা ফোড়ন দিই। আমার শাশুড়ি মা কালকে বর্ধমান থেকে মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা নিয়ে এসছে। আর বর্ধমানে সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা তো নাম করা। সেই সীতাভোগগুলো, মিহিদানা আর ল্যাংচা ঠিক আছে, সীতাভোগগুলো আমার মনে হয় আগের দিয়েছে, কালকে আমাদের দেওয়ার পরই সাথে সাথেই খুলেছে, এমন না যে রেখে দিয়েছি। সীতাভোগগুলো একদম মানে বোঝাই যাচ্ছে পুরো বাসি। ছেলে তো ওটা মুখেই দিল না। আর সীতাভোগগুলো কেমন আলিয়ে উঠেছে, ওগুলো তো ভাত জাতীয় কিছু দিয়ে করে, সেই কেমন হয়ে রয়েছে। শিখো এর মধ্যে একটা ভাজা ছিল, দেখতে সুন্দর। আমার মনে হয় বাসি যে রাইসগুলো থাকে না, সেই দিয়ে তো করে, কেমন হয়ে গেছে। আর এইগুলো ছেলে সেরকম খায়নি, মানে সেই রকম টেস্ট নেই। মাকে বললাম যে আরও এনেছে, তো বললাম যে এগুলো সীতাভোগগুলো তুমি ইসে করো, কেউ খায়নি। ছাতুটা তুমি, এটা একটু মিষ্টি ভালো খায়, জ্বরের মুখে এখন মিষ্টিও খাচ্ছে না। এগুলো ফ্রিজে ঢুকা দিয়ে বলে নাম করা জিনিসে ভেজাল দিয়ে দেয়, নালে গতকালের ভিডিওতে তো বলেছিলাম যে তোমাদের শাশুড়ি মা, শ্বশুর মশাই, মাসি শাশুড়ি এরা সবাই গেছে জয় কৃষ্ণকালী মায়ের এখানে। তা শাশুড়ি মা বললো সবার কপালে ফুল ছুঁয়ে দিচ্ছে, কোনো টাকা পয়সার মানে ওখানে চাহিদা নেই, খুব সুন্দর মানে পরিবেশ। আর জায়গাও বলে অনেক বিঘায় বিঘায় বলে জমি ওখানে, মানে ওই ঠাকুরের মানে সব কিছু হয় ওখানে। মাছগুলো দেখো, মাথাগুলো আইস এমনভাবে হয়ে রয়েছে। দেখো ওয়েদারের জন্য, মেঘলা ওয়েদার না, কেমন যেন হচ্ছে। মা আবার একটু ফোন করেছিল, কথা বলতে পারলো না, আবার কাস্টমার এসছে, মা আবার ফোন রেখে দিল, পরে হয়তো আবার ফোন করবে। পুরো জিলাপ 150 টাকা ছোট এইগুলো পিস। এখন কি খাবি? কি আছে? চামচ দাও, তোরা ইয়ে খাও, মিটা না। আরে ইয়ে খেলাম পিস। পিজা অর্ডার করে রাত্রে অপরাত্রে খাবি কেন? পিজা দিয়েছিল না, খাইনি মাসে। কালকে রাত্রে আমি আরো ভাবছি ছেলে আমার কিছু খাইনি, রাত কটা বাজে তখন পিজা অর্ডার করে ফেলেছে। এখন ও তো বলে না, আর মেয়েটা বললা দিস বলে কি মামনি আমার ছেলেটা রাত্রে সেরকম কিছু খায়নি রে, বলে কেন ও রাত্রেবেলা পিজা অর্ডার করেছিল, মেয়েটার পেটে কোনো কথা তখন বলে দেয়। সব মাছের মাথা দিলাম না, এই যে কিছুটা মাছের মাথা ভাজা করে রেখে দিলাম। কারণ আর এই পুঁই শাকের মধ্যে কিছু দিলাম না, বাবা কবে বেয়ান দিয়েছিল পুঁই শাক। মাছের মাথা দিয়ে মাঝে মাঝে কিছু করে খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু কর্তামশাই ওই মাছের মাথা দিয়ে পুঁই শাক মোটেই খাবে না। তা পাশের বাড়ি কাকিমা বেশ অনেক দিন আগে
তোমাদের দেখিয়েছিলাম একটু মান কচু দিয়েছিল। এবার আমাকে যেদিন দেখেছো সেদিনই বলে কি এটা দিয়ে একটু ঝোল করবে। আমি বলে দেখো আমি কাটতে কাটতে আবার ওর সঙ্গে কথা বলছি, আমি এটা যদি গলা কুটকুট করে তাহলে কিন্তু তুমিই খাবে। তা কাটছি কি সুন্দর নারকেলের মতো, মানে সুন্দর কাটা হয়ে যাচ্ছে। তা আমি ওকে বলছি আগে আমি এটাকে সেদ্ধ করব, সেদ্ধ করে বুঝতে পারবো তো এটা দিয়ে ঝোল খাওয়া যাবে না বাটা খাওয়া যাবে। বলে কেন, কি করে বুঝবে? আপনি সেটার একটা টিপস আছে বলে আমি এই যে মানকচুটা কেটে নিচ্ছি একদম সাদা নারকেলের মতো। তা বললো এটা ধনেপাতা দিয়ে ঝোল করে, আমাকে কিন্তু ওই পুঁই শাক দেবে না। আর এদিকে মা তো ডিম করছে নিচে। তাই আমি বললাম ঠিক আছে আগে ভাপ দিয়ে তারপরে বুঝতে পারবো তোমার এটা ঝোল হবে না কি হবে। এত মানে ভালো পুঁই শাকটা যেন এক ফোঁটা জল বেরোয়নি। আমি কিন্তু অন্য কোনো সবজি দেইনি, পুঁই শাক আর মাছের মাথা একটুও জল বেরোয়নি। পুঁই শাকটা থেকে একটু জল বেরোয়নি, এত সুন্দর। কচুটা আবার উঠলে জল পড়ছে। এই মানকচুগুলো মানে সেদ্ধ করার পরও একটু ভাপ দেওয়ার পর শক্ত শক্ত থাকে, সেগুলো কিন্তু গলা চুলকায়। তাই রান্না করার আগে বয়েল করে দেখবে যে যদি শক্ত থাকে সেই কচু কোনো সময় মানে নর্মালভাবে রান্না করলে গলা ধরবেই। তা আমি কী করলাম একটু বয়েল করলাম, বয়েল করার পর সাথে সাথে দেখছি যে একদম সফট হয়ে গেছে। তার মানে এই মানকচুটা গলা কুটকুট করবে না। কিছু কিছু দেখো রান্না করতে করতে না একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সামান্য একটু বয়েল করেছি তাতেই হয়ে গেছে। আমাদের ও তো পুঁই শাক খাবে না, আর যেই দিন থেকে কাকে কচুটা দিয়েছে বলে কি একটু ঝোল করে দেবে। তা ভাবছে ওকে ওইটা মানকচুটা দিয়ে করে দেবো ঝোল। পুঁই শাকটা শাশুড়ি মা তো ডিম নিচে রান্না করছে আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো কটা ডিম। আর এইখানে দেখো মানকচুটা বয়েল করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে মানকচুটা করে নিচ্ছি। একদম দেখো টকবক করে ঝোল, তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর সত্যি আমাদের ও এই দিয়েই ভাত খেয়েছে, বলে মাছও ফেল হয়ে যাবে, এত সুন্দর মানে খেতে টেস্টি হয়েছে। মৌরে ওঠো, উঠে মাথায় একটু জল দিবি, অল্প করে সব কিছু দেবে। সব অল্প করে দেবো, ওষুধ খেতে হবে, সব অল্প খেলে হবে, আস্তে আস্তে করে ই করো। কচু ধনেপাতা দিয়ে এই যে শাশুড়ি মা ডিম রান্না করে দিয়েছে, পুঁই শাক চচ্চড়ি, এখানে পেঁপে সেদ্ধ, এখানে টমেটো দিয়ে ডাল। মেয়েটাকে খাবার দিয়ে আসি একটু। পুঁই শাকটা দিয়েছিলাম যে একটু চিবিয়ে খা, না ডিম দিয়ে একটু ভাত খেয়েছিল। এই খেয়ে উঠলাম, তাকিয়ে রয়েছে একজনে যে ঝুরি ভাজা চাল ভাজা নিমকি নিয়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই খেয়ে উঠলাম, তা দেরি হলো, ভাইয়ের বউ এসেছিল, ও আমার মেয়েটার জ্বর শুনে দেখতে এসছে। আবার কালকে আমার ভাইয়ের ছেলের মানে বৌমা গাজরের হালুয়া করেছিল, সেই গাজরের হালুয়াও পাঠিয়ে দিয়েছে। তো একটু একটু করে আমরা সবাই খেলাম, বেশ টেস্টি বানিয়েছে গাজরের হালুয়া। তবে ভাইয়ের বউ এসছে, ওর সঙ্গে একটু কথা বললাম, ও আবার চলে গেল। ওর নাতি রয়েছে না রসগোল্লার ঠাকুমা, চলে গেল। তা আমাদের বৌমা আর ওষুধটা খায়নি, জ্বরের ওষুধটা, বললো মামুনি জ্বরটা নেই যখন আর খাবো না। তো এই দুটো ভাত খেয়েছে, পুঁই শাক খায়নি, ওই ঠাম্মা ডিম রান্না করেছে, ডিমের ঝোল দিয়ে একটু খেয়েছে। এর মধ্যে চাল ভাজা, তারপর হচ্ছে চিপস, এইসব। দুপুরবেলা হলে কদবেল মাখা, আলু কাবলি, কুল মাখা, কত কি যেত, এখন আর খুব একটা দেখা যায় না। ছেলে আর আমাদেরও দুজনেই দোকানে, আর মা একটু ফোন করবে ওখানে একটু পরে। সকালে করেছে একবার, কথা বলতে পারিনি, দোকানের লোক এসেছে, কথা বলতে পারিনি। একটা দেখো 5:10 বাজে, সারাটা দিন এরকমই ছিল। আর আমি এখন দোকানে গেলাম, আমাদের ওই যে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে।
ছেলে একটু রেস্ট নিচ্ছে, যদি কেউ আসে তবে আমি কিছু দিতে পারলে দেবো, নাহলে ছেলেকে ডাকবো। আর ও রেডি হতে গেছে ওপরে, বললাম চা খাবে, বললো না চা খাবো না, বেরিয়ে খেয়ে নেবো, দেরি হয়ে যাচ্ছে। এখন বসে দোকানদারিকে দাও, চুলের গার্ডারটা হাতের মধ্যে দিয়ে রেখেছে। ওকে বললাম চা খাও, বলে না চা খাবো না। আমাদের বাড়ির সামনে মন্দিরে সকালেই তো তোমাদের বললাম পুজো ছিল, মা কালী পুজো, আমাকে যেতে বলেছিল, আমি তো আর যেতে পারিনি। তাই ছেলে গিয়ে এখন প্রসাদ নিয়ে আসলো। আমি ঘরে সন্ধ্যা পুজো দিতে দিতে দেখি কি 6:30 বেজে গেছিলো। তারপর কি বলো তো, যে মন্দিরে গিয়ে তো সেই কিছু করতে পারবো না এত দেরিতে, একটু যদি ভোগের সঙ্গে কিছু হাতে হাতে করতে পারতাম বা মন্দিরে গিয়ে কিছু করতে পারতাম তাহলে ঠিক ছিল, নাহলে এমনি সময় গিয়ে প্রসাদ নিতে ভাবছি যে বলবে দেখো প্রসাদের টাইমে এসছে। তারপরে বাবু বললো মা একটু এনে দিই, আমি বললাম যা নিয়ে আর, প্রসাদ খেতে তো ভালোই লাগে। একটু খিচুড়ি পায়েস দিয়েছে, আমি মামুনিকে একটু দেবো, মামুনির শরীরটা একটু ঝরঝরে আছে। আর বললাম একটু গুছিয়ে এনে ছেলে দোকান বন্ধ করে তারপরে যাবে ও বাড়িতে, মানে বাড়িতে গিয়ে কদিন থাকবে, যেখানেই থাকো ভালো থাকলেই হলো, সে আমার কাছে থাকুক ওর মার কাছে থাকুক, ও সুস্থ থাকলে মনটাও ভালো লাগে। ওষুধপত্র সবই দিয়ে দিলাম, হচ্ছে সাথে করে নিয়ে যাবি, টাইম মতো খাবি, যদি জ্বর হয়, জ্বর না হলে তো ওষুধ খাওয়ার দরকার নেই। প্রসাদ খেয়ে উঠতে উঠতে এই দেখো আমাদের মামনি ওর বান্ধবীকে বলে দিয়েছে যে তুই এইগুলো নিয়ে আয়, মানে বৌমা যে এগুলো নিয়ে আয় আমার জন্য। দেখো এতগুলো কেউ আনে, এই চপ, তারপরে হচ্ছে বেগুনি, মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর এটা আমরা সবাই মিলেই খেলাম, ভেবো না আমি এটা একা খেয়েছি। ঝাল ঝাল বেশ চপটা। মামুনি এই রেডি হচ্ছে, আমি আবার চুলটার জটটা ছাড়িয়ে দিলাম। আর বাবু তখন দোকানে ছিল, তারপরে আমি বললাম আয় চুলটাকে একটু, মানে সেই যে কালকে বেঁধে দিয়েছিলাম ডাক্তারখানায় যাওয়ার আগে, সেই বাঁধাই চুলটা রয়েছে। আমাদের মামুনি যাচ্ছে, একটু শরীরটা ভালো না, বাড়ির সবার কাছে গিয়ে একটু থাকুক, দিদিমা দাদু সবার সঙ্গে একটু গল্প টল্প করুক, একা একা এখানে আমি কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ যাও, হ্যাঁ আর ওষুধগুলো মা, ওষুধটা নিয়েছিস তো ব্যাগে? ঠিকঠাক খেয়ে নিস, অসুবিধা হলে আমাকে ফোন করিস। অনেকে ওর বাপের বাড়ি পৌঁছে দিয়ে ছেলে ক্লাবে ছিল এতক্ষণ, আর এখন নিয়ে এসেছে বিরিয়ানি। আমি বলছিলাম যে টিফিন কিছু করে দিই, বলে না, এই খাবার কিছু করে দিই, বলে না তুমি, আমি এই যে স্যালাড আর বিরিয়ানি। তো এই ঘরে আসলাম কেন, এই ঘরে যে লাইট জ্বালায় ইঁদুর দেখতে এসেছি, আজকে গুছাবো করে আর গুছানো হয়নি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু আশীর্বাদ করো আমাদের মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কেন শরীরটা একদমই খারাপ মেয়েটা। চিকেন বিরিয়ানি মনে হয়। শুভরাত্রি, টাটা।